রাজধানীর গুলশান ২ নম্বর এলাকায় একটি চায়ের দোকান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন ৮০ বছরের বৃদ্ধ মোহাম্মদ রফিক ও ১৬ বছরের কিশোর সাব্বির। তাদের বাড়ি বরিশাল ও ময়মনসিংহে বলে জানা গেছে। পুলিশ জানায়, রফিক ও সাব্বিরকে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার ভোরে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত রফিক মূলত কেয়ারটেকারের চাকরি করতেন, পাশাপাশি চায়ের দোকানও চালাতেন। তাদেরকে হত্যার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিল্ডিং এর লোকজন নিয়ে যাইয়ে তালা ভেঙে তারপরে দেখছে যে আপনার যে ওনার বাবার লাশ ভিতরে, বুঝছেন, এই জন্য উনি কান্নাকাটি করতে আসছে, তাই আমরা আইসা দেখছি। কিন্তু অনেকক্ষণ পরে দেখি যে পুলিশ টুলিশ আসছে। আর মাঝে মাঝে ওনার দোকানে আমি চা খাইতে আসি। উনি লোক হিসাবে, ব্যক্তি হিসাবে খুবই ভালো ছিল এবং আমার জানা মতন ওনার কোনো শত্রু ছিল না। এটার একটা সুস্থ তদন্ত এবং বিচার হওয়া উচিত। লোকটা খুবই ভালো ছিল, সবার সাথে হাসি খুশি ছিল। রাজধানীর গুলশান ২ এর চায়ের দোকান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, এই বিষয়ে কি এখন পর্যন্ত কোনো মামলা করা হয়েছে কিনা, তাদের স্বজনদের পক্ষ থেকে কি জানানো হয়েছে, আর আইনি প্রক্রিয়ার এখন পর্যন্ত সবশেষ কি ধরনের অগ্রগতি দেখতে পাচ্ছেন? যেমনটি বলছিলেন যে চায়ের দোকানে যে ২১ নম্বর বাসার যে খালি প্লটটি, সেখানে কিন্তু রফিক চায়ের দোকানে মানে তিনি চালাতেন চা, এবং তার সাথে কর্মচারী ছিল যার একজন সাব্বির এবং অন্যজনের আসলে নাম পরিচয় জানা যায়নি। তিনি ৭ দিন যাবৎ এখানে কাজ করতেন। একটু যদি আগের ঘটনাটা বলি, বৃহস্পতিবার সন্ধ্যা বা রাত ৮টা পর্যন্ত কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছে, ড্রাইভার বা অন্যরা, তারা কিন্তু সেই রফিকের হাতের চা খেয়েছে এবং একটা সময় দেখা যাচ্ছে যে তারা এখানে কর্মচারী সহই সেই রফিক মিয়াকে এখান থেকে চলে যায় এবং এখানকার পুলিশ যেটা ধারণা করছে যে মরদেহ বা এই হত্যাকাণ্ডটি আসলে বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার সকালের কোনো একটি সময় এখানে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, কারণ এখন পর্যন্ত লাশের দুর্গন্ধ বেরিয়েছে এবং পচন ধরেছে বলে আমরা জানতে পেরেছি। এখন কিন্তু প্রক্রিয়া চলছে যে একটু আগেই রফিকের মরদেহ পুলিশ ভ্যানে তোলা হয়েছে এবং এই মাত্র সাব্বিরের মরদেহ পুলিশ ভ্যানে তোলা হলো। এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছে এবং রফিক সম্পর্কে যারা জানেন, তাদের সঙ্গে আমরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন যাবৎ, প্রায় 10 থেকে 11 বছর যাবৎ এই রফিক মিয়া এখানে কেয়ারটেকারের মূলত কাজ করত, অর্থাৎ এই প্লটটির দেখাশোনা করত। পাশাপাশি তিনি ছোট্ট একটা টং দোকান, চায়ের দোকান চালাতো এবং তিনি কিন্তু শুধুমাত্র এখানে তার 2 জন কর্মচারী, কখনো কখনো 1 জন কর্মচারীকে নিয়ে এই প্লটেই থাকতো এবং রান্নাবাড়ি বা গোসল সব এখানেই করত, অর্থাৎ তার পরিবার সাথে থাকতো না। একইভাবে কিন্তু তার ছেলেরা আশেপাশে থাকতো, মাঝে মধ্যে এসে দেখা করত। আজকের ঘটনা যদি বলি, আজকে সকালবেলা এইখানে তার ছেলে যখন তার বাবাকে দেখতে আসে প্রতিদিনের মতো, তখন এসে দেখে যে বাইরে থেকে তালাবদ্ধ। সাধারণত অন্য সময়গুলোতে ভিতরে তালাবদ্ধ থাকে, দোকান যদি বন্ধ থাকে বা তার সেই রফিক মিয়া যদি ভিতরে ঘুমান বা অন্য কাজ করেন, তাহলে ভিতর থেকে বন্ধ অবস্থায় থাকে। কিন্তু আজকে রফিক মিয়ার ছেলে এসে দেখতে পায় যে বাইরে তালাবদ্ধ। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি। সামনে একটি বহুতল ভবন রয়েছে, সেই ভবনের কেয়ারটেকার বা তারা যে বিভিন্ন চালক আছে, তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আসলে এই রফিক মিয়া বৃহস্পতিবার সন্ধ্যার পরেও তারা রফিক মিয়ার হাতে চা খান এবং তারা নিজেদের কর্মে চলে যায়। কিন্তু এখানে নতুন একটি কর্মচারী তাদের সঙ্গে এই দোকানে যোগ দিয়েছিলেন প্রায় 7 থেকে 8 দিন আগে। এখানে সামনের যে বহুতল ভবনটি রয়েছে, সেখানকার সিসিটিভি তারা ড্রাইভার বা নিরাপত্তা কর্মী যারা রয়েছে তারা কিন্তু পর্যবেক্ষণ করেছে এবং পর্যবেক্ষণে দেখে যে সেই নতুন যে কর্মচারীটা, সেই কর্মচারী শুক্রবার সকাল 6:30টার দিকে এইখানে তালাবদ্ধ করে, অর্থাৎ এই বাইরে তালা লাগিয়ে চলে যায়। তো এমনটাই আসলে এতটুকুই পাওয়া
পাওয়া গেছে। পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। একটু আগে মরদেহটি পুলিশ ভ্যানে নেওয়া হলো এবং ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে তারা রওনা হয়েছে। পুলিশ থেকে বলা হচ্ছে যে একটু পরেই তারা বিস্তারিত জানাবে। আর এখন পর্যন্ত আসলে এটা একটি কি কারণে হত্যা করা হয়েছে বা কারা হত্যা করেছে, অবশ্যই বুদ্ধদেব, আপনিও তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব আপনার কাছে বিস্তারিত জানার জন্য।